বৌদি, বাজারে যাচ্ছি, কি কি আনতে হবে বলো দেখি তাড়াতাড়ি। বাজারটা সেরে আসি। ও, তুমি বাজারে যাচ্ছ? তা বেশ ভালোই হলো। তোমার দাদা কাজ থেকে কখন ফিরবে তা জানি না, ঘরে তো সবজিপত্র কিছুই নেই। হুম, ওই জন্যই তো বলছি, কি কি লাগবে বলো না, আমি এক্ষুনি এনে দিচ্ছি। ভাবছি আজকে একটু খিচুড়ি বানাবো জানো। এখন তো শীতের অনেক সবজি উঠেছে, ফুলকপি, গাজর, টমেটো। তুমি ভালো ভালো কিছু সবজি এনো তো, তাতেই হবে। বাহ বৌদি, খিচুড়ি বানাবে আজকে? তাহলে তো বেশ ভালোই হয়। আর খিচুড়ির সাথে একটু মাছ ভাজা হলেও মন্দ হয় না বলো। বেশ, তাহলে একটু মাছও এনো বাজার থেকে। ঠিক আছে বৌদি, আমি এলাম তাহলে। রতনদা, কি কি সবজি আছে বলো তো? এই তো ভাই, ফুলকপি আছে, গাজর আছে, বিনস, পালং শাক, সবই পাবে। কোনটা দেবো ভাই? তাহলে আমাকে সবগুলো এই 500 500 করে দিয়ে দিও। রতনদা, আমাকে 1 কেজি টমেটো দাও, খুব তাড়া আছে। এই তো বোন, ওই ওনাকে ছেড়ে দিয়েই দিচ্ছি। না না রতনদা, তুমি বরং ওনাকেই আগে দিয়ে দাও, আমি দাঁড়িয়ে আছি। বলছি, আপনি কি হেঁটেই যাবেন? হুম, এই সামনেই আমাদের বাড়ি, একটুখানি হাঁটলেই আমি চলে যাব। ও, আর আমার বাড়ি ওই পাশের গ্রামেই। ও, তাই নাকি? তা আপনার নামটা? আমার নাম আমার নাম শ্যামল। আর আপনার নাম? রূপালী। আপনার বাড়িতে কে কে আছে? আমার বাড়িতে? আমার বাড়িতে আমি আর আমার বাবা মা, আর কেউ নেই। আপনার কোনো ভাই বোন নেই? আপনি একা? হুম, আমি আমার বাবা মায়ের একমাত্র সন্তান। আর আপনি? আপনার বাড়িতে কে কে আছে? আমি আমি একা। আমার মা, বাবা, ভাই বোন কেউ নেই। সে কি, তাহলে আপনি একা থাকেন? আপনার দেখাশোনা করেন কে? কে আবার? উপরওয়ালা। যার কেউ নেই তার একমাত্র উপরওয়ালাই ভরসা। তবে আপনার সাথে কথা বলে বেশ ভালোই লাগলো। তা আপনার বাবা কি করেন? আমার বাবা? আমার বাবা এই এলাকার একজন নামী ব্যবসায়ী, রুদ্রপ্রসাদ বর্মন। আপনি হয়তো এই নামটা শুনেও থাকবেন। ও, আপনি রুদ্রপ্রসাদ বর্মনের মেয়ে? হুম, আমি তো আপনার বাবাকে চিনি, এবং মনে হয় এই এলাকার প্রত্যেকে আপনার বাবাকে চেনে। কত বড় একজন মানুষ উনি। আর আপনি ওনার মেয়ে? এখন তো আপনার সাথে কথা বলতেও আমার ভয় লাগছে। না, না, সেরকম কিছু না। আমার বাবা এই অঞ্চলের বিশিষ্ট ব্যক্তি ঠিকই, কিন্তু আমি তো না। আমি একজন সাধারণ মানুষ। আর আপনার সাথে কথা বলেও আমারও খুব ভালো লাগলো। আপনি খুবই ভালো। কি যে বলেন! এই যে আমার বাড়ি চলে এসছে। আজ তাহলে আসি, পরে আবার দেখা হবে। মা, দাদা, বৌদি, একটু এ ঘরে এসো, তোমাদের সাথে কিছু কথা আছে। কি হয়েছে রে শ্যামল, ডাকছিলিস আমাদের? হুম, কদিন ধরেই তোমাদের একটা কথা বলবো বলে ভাবছিলাম। বেশ তো, বল না, কি বলবি? মা, আমার একটা মেয়েকে খুব পছন্দ হয়েছে, আমি তাকে বিয়ে করতে চাই। এ তো খুব ভালো কথা বাবা। কবে বিয়ে করতে চাস বল না, আমি এক্ষুনি বিয়ের যোগাযন্ত্র শুরু করে দেব। হ্যাঁ রে শ্যামল, কোথায় বাড়ি মেয়েটার? তাড়াতাড়ি বল। আমরা তাহলে যত তাড়াতাড়ি সম্ভব মেয়েটাদের বাড়িতে গিয়ে বিয়ের দিনটা ঠিক করে আসব। না বৌদি, ওখানেই সমস্যা। মেয়েটা কোনো সাধারণ ঘরের মেয়ে নয়। মেয়েটা হলো এই অঞ্চলের বিশিষ্ট ব্যক্তি রুদ্রপ্রসাদ বর্মনের একমাত্র মেয়ে। কি বলছিস তুই? অত বড় ঘরের মেয়ে আমাদের এই কুঁড়ে ঘরে বিয়ে করতে রাজি হবে কেন? মেয়েটা রাজি দাদা। কিন্তু ওর বাড়ির লোক, ওর বাড়ির লোক কেন রাজি হবে তোর সাথে বিয়ে দিতে?
ওর বাড়ির লোকও রাজি, তবে একটা সমস্যা। কি? কি সমস্যা? আমি রূপালীকে বলেছি আমি একটা ব্যাংকে চাকরি করি, আর আমার বাবা মা ভাই বোন কেউ নেই, আমি একা। শ্যামল, তুই এ কি করেছিস এটা? তুই এত বড় মিথ্যা কথাটা বলতে পারলি? পরে যখন মেয়েটার বাড়ির লোক জানতে পারবে যে তুই একটা বেকার ছেলে, কোনো চাকরি বাকরি করিস না, তখন তো ওই মেয়ের বাবা মা কিছুতেই তোকে ছেড়ে দেবে না। তোকে শেষ পর্যন্ত পুলিশেও দিতে পারে। সেসব একবারও ভেবে দেখেছিস তুই? মা, সেসব চিন্তা আমার করাই আছে। বিয়ের পরে বলে দেবো যে আমার চাকরিটা চলে গেছে, ব্যাস। তখন মেয়ের বাবা মা কি কিছু করতে পারবে? তখন বাধ্য হয়ে মেয়ে জামাইকে নিজের বাড়ি তুলে নেবে। আর মেয়ের যেহেতু কোনো ভাই বোনও নেই, তখন ওই রাজপ্রাসাদের মতো বাড়িতে আমি একাই রাজত্ব করব। তুই ভুল করছিস শ্যামল, এরকম নাও হতে পারে। লোভে পড়ে তুই নিজের এত বড় সর্বনাশ করিস না। আমার সর্বনাশের কথা তোকে ভাবতে হবে না দাদা, আমার ভাবনাটা আমি ভেবে নেব। শ্যামল, তুই দাদার সাথে কিভাবে কথা বলছিস? তোর কি মাথাটা সত্যি খারাপ হয়ে গেছে? আচ্ছা, আমি ভেবে নিলাম যে তুই এই মিথ্যে কথাটা বলে বড় লোকের মেয়েকে বিয়ে করলি, কিন্তু বিয়ের পর মেয়েটা যখন জানতে পারবে যে তোর একটা দাদা বৌদি আছে, তোর মা এখনো বেঁচে আছে, তখন তুই তার কাছে কতটা ছোট হয়ে যাবি তোর কোনো ধারণা আছে? সে তখন তোকে মিথ্যেবাদী বলবে। তুই যে তাকে ঠকিয়ে বিয়ে করেছিস, এটা এত সহজে কোনো মেয়ে মানতে চাইবে না। মা, বললাম না আমার চিন্তা আমি করে নেব। আর সে জানতে পারবেই বা কেন যে আমার সবাই আছে? এখন যেমন সে আমাকে অনাথ বলে জানে, বিয়ের পরেও তাই জানবে। মানে, তুই কি বলতে চাইছিস? আমি বলতে চাইছি যে আজকের পর থেকে আমার সাথে তোমাদের আর কোনো সম্পর্ক থাকবে না। আমি পুরোপুরি এই বাড়ি ছেড়ে চলে যাব। তুই কি বলছিস শ্যামল এসব? কোনো সম্পর্ক রাখবি না আমাদের সাথে? আচ্ছা, আমাদের সাথে নাই বা কোনো যোগাযোগ রাখলি, কিন্তু মা, নিজের মায়ের সাথেও তুই সম্পর্ক রাখতে অস্বীকার করবি? ছি শ্যামল, ছি। তোর কাছ থেকে এরকম ব্যবহারটা কোনোদিনও আশা করিনি। ছেড়ে দে বাবা, ওর মাথায় এখন সর্বনেশে ভূত চেপেছে। ও জানেই না এই লোভের পরিণতিটা কি হতে পারে। অর্থের লোভে যে নিজের মা দাদা বৌদিকে অস্বীকার করতে চায়, তাকে ছেলে বলে ভাবতেই আমার এখন ঘৃণা লাগছে। তুই এক্ষুনি বেরিয়ে যা আমার বাড়ি থেকে। আমি তোর মুখ আর দেখতে চাই না। হ্যাঁ যাব, কিন্তু আমি তো এমনি এমনি যাব না। এ বাড়ি থেকে আমি সব সম্পত্তির ভাগ নিয়েই তারপর যাব। সম্পত্তির ভাগ? কিসের সম্পত্তি? তুই ভুলে যাস না তোর মা এখনো বেঁচে আছে। আমি বেঁচে থাকতে তোর মতো কুলাঙ্গারের হাতে কিছুতেই আমার সম্পত্তি তুলে দেব না। ভারী অদ্ভুত কথা বলো মা তুমি। এটা আমার বাবার সম্পত্তি, আর বাবার সম্পত্তির উপর দুই ভাইয়েরই সমান অধিকার থাকে। আমি কেন একজনের হাতে সব কিছু ছেড়ে দিয়ে চলে যাব? আর তাছাড়া আমার বিয়ের অনেক খরচ খরচাও আছে। হাজার হোক, আমি বড় লোকের মেয়েকে বিয়ে করতে চলেছি, ধুমধাম করে বিয়ের আয়োজন করতে হবে তো। এখন সম্পত্তির ভাগ না দিলে আমি এত টাকা পাবো কোথা থেকে? শ্যামল, তুই কিন্তু এবার বড্ড বাড়াবাড়ি করছিস। ছেড়ে দাও মা, ওর সম্পত্তির ভাগ ওকে দিয়ে দাও। ও যদি এটা নিয়ে খুশি হয় তো তাই হোক। আমি বাবার সম্পত্তি একা ভোগ করতে চাই না। তুমি ওর ভাগটা বুঝিয়ে দাও মা। রূপালী, তুমি তোমার বাবার ওই রাজপ্রাসাদ ছেড়ে আমাকে এখানে কেন নিয়ে এলে? এটা তো ছোট কুঁড়ে ঘর। হুম, আমি তো এখানেই থাকি। মানে তুমি এই কুঁড়ে ঘরেতে থাকো? বড়বাবু এই ঘরটা আমাকে দান করেছে। অবশ্য এখন থেকে এটা শুধু আমার একার ঘর নয়, তোমারও ঘর। তোমার তো চাকরিটা চলে গেছে, আর তোমার ভাড়া বাড়িটাও ছেড়ে দিতে হয়েছে। এখন তো আর তোমার থাকার কোনো জায়গা নেই। তাই আমি ঠিক করেছি এখন থেকে আমরা এ বাড়িতেই থাকবো।
মানে? আমি তো কিছু বুঝতে পারছি না, তুমি কি বলছো? বড়বাবু কাকে বলছো? আর এই কুঁড়ে ঘরেই বা থাকবে কেন তুমি? রুদ্রপ্রসাদ বর্মন তো তোমার বাবা। না না, রুদ্রপ্রসাদ বর্মন কেন আমার বাবা হতে যাবে? আমি তো ওনার বাড়িতে ঝিয়ের কাজ করি। কি কি বলছো তুমি? তুমি ওনার বাড়িতে ঝিয়ের কাজ করো? তুমি যে বলেছিলে রুদ্রপ্রসাদ বর্মন তোমার বাবা। হুম, আমি তোমাকে মিথ্যে কথা বলেছিলাম। আসলে তোমাকে প্রথম দেখেই আমার খুব ভালো লেগে গিয়েছিল। আর তুমি অত বড় একটা চাকরি করো, আমি কাজের লোক শুনলে তুমি যদি আমাকে পছন্দ না করো, তাই এই মিথ্যে কথাটা আমি বলেছিলাম। কি? কি হলো? মাথায় হাত দিয়ে বসে পড়লে যে? ও, বুঝতে পেরেছি। আমি তো কাজের লোকের কাজ করি, তাই তুমি ভাবছো যে আমাদের সংসারটা কিভাবে চলবে এখন। তুমি কোনো চিন্তা করো না, আমি বড়বাবুকে বলে তোমার একটা কাজের জোগাড় ঠিক করে দেব। বড়বাবু বলেছিল ওনার একটা ড্রাইভারের প্রয়োজন। আমি কালকেই তাহলে বড়বাবুর সাথে কথা বলবো।